একদম বেসিক লেভেল থেকে একটি ইংরেজি বাক্য কিভাবে গঠন করতে হয় সেই টেকনিকটা এই ভিডিওতে শেখার চেষ্টা করব। যারা একদম বেসিক লেভেল থেকে ইংরেজি শিখতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। সো সম্পূর্ণ ভিডিওটি না দেখে স্কিপ করে যাবেন না। চলুন তাহলে শুরু করা যাক। এখানে খেয়াল করুন, আমি ভাত খাই। ওকে, এখন যদি আমি বাংলার মতো ইংলিশটা লিখি তাহলে কি হবে? আমি আই, ভাত ইংরেজি কি? রাইস, খাই ইট। বাংলার মতো একদম সেম যদি আমি লিখি তাহলে আই রাইস ইট। ইংরেজি কি এভাবে হবে? হবে না। ইংরেজি ভাষাটা ইংরেজির মতো করেই লিখতে হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে সাবজেক্ট লাগবে, দেন ভার্ব লাগবে, দেন অবজেক্ট বা বাকি অংশ যদি আরো থাকে সেটা বসাতে হবে। এখন এই সাবজেক্ট কি? সাবজেক্ট হলো যে কাজটা সম্পন্ন করে বা অ্যাকশনটা সম্পন্ন করে, অর্থাৎ কর্তা। তো বাক্যে সাবজেক্ট কিভাবে খুঁজে পাবো? এই যে ভার্ব আছে, এই ভার্বকে কে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে এই সাবজেক্ট খুঁজে পাবো। তাহলে এখানে কে খায়? আমি খাই, আই সাবজেক্ট, দেন ভার্ব ইট, তারপর বাকি অংশ কি? রাইস, এটা বসিয়ে দিলাম। এখন আমি প্রতিদিন দৌড়াই, এটার ইংরেজি কি হবে? এবং সাবজেক্ট আমি খুঁজে বের করি, কে দৌড়ায়? আমি, দেন দৌড়ানো হলো ভার্ব, এটা হলো রান, দেন এভরিডে মানে প্রতিদিন, এটা হলো বাকি অংশ, এভরি ডে। ওকে, তাহলে আমি ইংরেজিতে কথা বলে, কে কথা বলে? আমি। ওকে, এখন কথা বলার ক্ষেত্রে সেও বলা যাবে না, টেলও বলা যাবে না, টকও বলা যাবে না। যে কোনো ভাষা বলার ক্ষেত্রে স্পিক বলতে হয়। আই স্পিক ইংলিশ। ওকে, সেন্টেন্স তৈরির এই বেসিক টেকনিকটা পুরোপুরি ক্লিয়ার হওয়ার জন্য আরো কিছু সেন্টেন্স মেকিং করি। চলুন। সে ঘুমায়, সে, এটার ইংরেজি কি? হি অথবা শি। ওকে, ঘুমায়, এটার ইংরেজি কি? স্লিপ। এখানে কিন্তু বাক্যটি শেষ হয়ে যায় নাই। এখানে খেয়াল করুন, হি অথবা শি, এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার। তো থার্ড পারসন সিঙ্গুলার হলে এখানে একটা এস লাগবে। তাহলে সে ঘুমায়, হি অথবা শি স্লিপস। আমরা নাচি, আমরা ইংরেজি কি? উই। নাচি মানে নাচা ইংরেজি কি? ডান্স। তাহলে আমরা নাচি, উই ডান্স। তুমি গান গাও, তুমি ইংরেজি কি? ইউ, রাইট? গান গাওয়া, সিং। তাহলে তুমি গান গাও, ইউ সিং, রাইট? তারা পড়াশোনা করে, তারা ইংরেজি কি? দে। পড়াশোনা করা ইংরেজি কি? স্টাডি। তাহলে তারা পড়াশোনা করে, দে স্টাডি। সে হাসে, সে ইংরেজি হি, আর হাসা ইংরেজি লাফ না, স্মাইল, ইস স্মাইল। ওকে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার সেহেতু এখানে এস হবে। সে হাসে, হি স্মাইলস। আমি লাফাই, আমি ইংরেজি আই, লাফাই অর্থাৎ লাফ দেওয়া, লাফানো, জাম্প। তাহলে আমি লাফাই, আই জাম্প। সে ভুলে যায়, সে ইংরেজি কি? হি। ভুলে যাওয়া ইংরেজি কি? ফরগেট, ফরগেট। তাহলে এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এখানে একটা এস লাগবে। তাহলে সে ভুলে যায়, হি ফরগেটস। সো লাভলি অডিয়েন্স, বেসিক যে সেন্টেন্স গঠনের টেকনিক সেটা কি এখন ক্লিয়ার? কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য ভিডিও।
ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। থ্যাংকস ফর ওয়াচিং। See you later on another topic. Until then, stay well and healthy. Goodbye.